ট্রানজাকশন তোমরা দেখবে একটু পরেই, বেশিক্ষণের বাকিও নেই ট্রানজাকশন। আজকে 60 বছর পরে তোর ভিউয়ার্স তুই, আমাকে বলছি তোমাদেরকে বলছি না, ওটা যেন মনে হয় যে সে কি খাচ্ছি, যেন আঠা খাচ্ছি যেন মনে হয়। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা জিনিস আমার সেটা সমস্যা হচ্ছে, আমি এরকমভাবে কথা বলি না, কিন্তু মাইকে নেই বলে হয়তো আমার গলাটা বড্ড ভ্যার ভ্যার করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। এমনি সময়ও যখন কথা বলি তখনও ভ্যার ভ্যার করে। আর কালকে আমি একটা জিনিস নোটিস করেছি, যেটা আমি কালকে ভিডিও করেছি, যেটা সকালবেলা আপলোড হয়েছে আজকে 4 তারিখ। তো আমি দেখলাম যে ভয়েসটা বড্ড আস্তে ছিল, আমি আস্তে আস্তে কথা বলছিলাম, বাড়িয়ে দিয়েও কিছু হয়নি। এবার জানি না লোকে দেখবে কি দেখবে না, এঙ্গেজমেন্ট আসবে কি আসবে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি আজকে চেষ্টা করবো সব থেকে ভালো করে কথা বলার। আমি এখন ফ্রেশ হয়নি, কিচ্ছু হয়নি, আমি ফ্রেশ হয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি চলে এসেছি নিচে এখন। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। কালকে যেমন নিচে যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন একদমই সাউন্ড আসছিল না, তাই আমি আজকে একটু জোরে বলছি। কালকে আমি দেখছিলাম যখন এডিট করছিলাম তখন একদমই ভয়েস আসছিল না নিচে যখন কথা বলছিলাম। জানি না কেন এরকম হচ্ছিল, হয়তো আমি বেশি জোরে কথা বলিনি তার জন্য হয়তো এরকম হচ্ছিল। আর বেশি সাউন্ড বাড়িয়ে দিলেও বড্ড নয়েজ এসে যায় আর ভ্যার ভ্যার করে পাখা চলে মতো। মাইক থাকলে আলাদা হতো। আর জানি না কিরম টাইপের ভিডিও করে তার জন্য মাইক তাদের দরকার পড়ে না হয়তো, এটাই হয়তো ব্যাপার হবে। কিন্তু দেখা যাক কি হয়। আমি এখন খাবো, যেমন ফ্রেশ হয়ে সবে চলে এলাম। এখন আমি খাবো হচ্ছে এখানে ছাতু, মা গুলে দিচ্ছে ছাতু আর নুন দেওয়া, আর এখানে জল। এইগুলো আমাকে করে দিলে আমি এই ছাতুই খেতে। একটা প্যাকেটে হয় না, এই প্যাকেটে যা ছিল ওইটাতে হবে না, এই আবার ঢালবে, কারণ পুরো মুখটা পুরো ঘন হয়ে যায় তারপরেই খেয়ে দেয়। কারণ যত ঘন হয়ে যায় তত পেটটা বেশি করে থাকে, কিন্তু গলাতেও আটকে যায় একবার একবার। তো এমন করে ফেলে যেন মনে হয় যে এই ছাতুটা যেন মনে হয় যে সে কি খাচ্ছি, যেন আঠা খাচ্ছি যেন মনে হয়। কিন্তু তাও নর্মালি থাকে, ওরকম অসুবিধা থাকে না ওরকম। তো গরম প্রচুর পড়েছে এখন এখানের মধ্যে। আর এতই গরম পড়েছে যে পাখা ছাড়া তো থাকাই যাবে না। যাদের এসি আছে তাদের সব কিছু ভালো, আর যাদের নেই তো তারাই গরম ইয়ে করছে। আমাদের নিচের ঘর তাও ঠান্ডা থাকে, ওপর ঘর প্রচুর গরম থাকে। দুপুরবেলা তাও আমি ওখানেই থাকি, কারণ আমার ভালো লাগে না। আর রাত্রিবেলা ওখানে ঠান্ডা হয়ে যায় ওপর ঘর। আর তারপরে আসার পরে এইখানে সকালবেলা আসার পরে সকালবেলা নিচের ঘর ঠান্ডা থাকে, রাত্রিবেলাও নিচের ঘর ঠান্ডা হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। এখানে ছাতু গুলে দিয়েছে, আমি ছাতুটা খাওয়ার হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। ছাতু গুলে দিয়েছে, যেটা তখন দেখাচ্ছিলাম গুলে দিয়েছে। এই ছাতু এখানে রেডি হয়ে গেছে। আর আমার মাথায় একটা প্ল্যান এসছে, আমি দেখছিলাম আমাকে এটা করতেই হবে। যেটা হচ্ছে আমি এটা নোটিস করলাম এখন নোটিস করলাম আমার ফোনের যে কভারটা আছে এটা আমি এখন নোটিস করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা কে, যে আমার আইডল। আর হচ্ছে এইখানে তার সিগনেচারও আছে। আমার ফোনের পেছনটা ট্রান্সপারেন্ট আছে কভারটা, তো আমি ভাবছি ওখানে একটা টেপ দিয়ে আমি ওখানে ওটা আটকাবো। তো আমি করবো, আজকেই করবো ওটা। আমি এটাকে কাঁচি দিয়ে কাটবো শুধু সিগনেচারটা পেছন দিকে, শুধু ওইখানটায়, তারপর কভারটা আটকে দেবো ব্যাস। তো এটাই করবো আমি এখন। আমি কারণ আমি সিগনেচার তো কোথাও পাবো না এখন, আপাতত আমাকে এই করতে হবে, জেরক্স করতে হবে। পুরোটাই ট্রান্সপারেন্ট আছে, অনেকটা রিয়েলিস্টিক টাইপ লাগতে পারে হয়তো। তো যাই হোক, আমি এখন ছাতুটা খাই, ছাতুটা খেয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে কিছু ক্রেজি করা যায়। তো আমি এতদিন হয়ে গেছে আমি ইনস্টাগ্রামে কোনো ভিডিও পোস্ট করিনি, কিছু করিনি। আমি একটা সিম্পল এডিট করার চেষ্টা করবো। আমি এখন বাইরে যাবো, গিয়ে দেখি কিছু একটা এডিটের কোনো গাছ ফাছ খোঁজার পরে আমি এডিট আজকে করার চেষ্টা করবো ভালোভাবে। তো আমি ট্রানজ্যাকশন দেবো, আগে বাইরেটা যাই, গাছ দেখি। আশা করছি ভালো লাগবে তোমাদের এডিটটাও। তো ভিডিওর মধ্যে থাকো, আমি আসছি। আমি নিচে গিয়ে দেখি, আগে গাছ ফাছ খুঁজি। গান খোঁজা সিলেকশন হয়ে গেছে, তো আমি খুঁজছি। কিন্তু আমার সব থেকে বেকার লাগে একটা জিনিসই, আমি যে গানটা আমি ইউটিউবে পোস্ট করি সেটা আমি করতে পারি না, কারণ হচ্ছে কপিরাইট খেয়ে যাই বলে। তো এর সলিউশন আমি জানি না, তো আমি এসে কিছু ভিডিও দেখবো কোনো সলিউশনের জন্য। তো আমি চেষ্টা করছি আমি এখন গিয়ে তোমাদের একটা ভালো ভিডিও গিফট করা। ক্লিপ তো আজ তুলছি, আর আমি নিচের দিকে ক্যামেরাটা ধরে আছি, তাও আমি একটু কথাবার্তা বলতে পারছি বলে তাই আর কি। আর না হলে আমি নিচের দিকেও রাখি না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর দ্বিতীয়ত, আমার যে ক্লিপ তোলা রেডি, আমার ক্লিপ আজকে রেডি হয়ে গেছে, আর বেশি কিছু বাকিও নেই। আর এইখানে অসুবিধা নেই, গানটা একদম মারাত্মক আছে। গানটা সিলেক্ট করেছি তো বলে হেভি গান আছে। তো দেখা যাক কতদূর কী হয়। তো ট্রানজাকশন তোমরা দেখবে একটু পরেই, বেশিক্ষণের বাকিও নেই ট্রানজাকশন আমি দেখাবো, যেটা হচ্ছে তোমাদের কাছে আসবে এক্ষুনি। 1 2 3। कुछ बातें सिर्फ महसूस होता है जी करता है साजना दिल में तुमको बिठा लो मस्ती की रात में अपना तुमको बना
আমি স্নান করে চলে এসেছি, এবারে মা খেতে দেবে। সেটা হলো এখানে আলু ভাজা, পোস্ত, ডাল, এটা হচ্ছে আমসটার চাটনি, আর হচ্ছে এখানে এটা আমুলের বাটার, আর ওখানে আলু সেদ্ধ। এইগুলো আজকে বৃহস্পতিবার, আমি আগেও বলেছি হ্যাঁ, আমি বৃহস্পতিবার, শনিবার, তারপর হচ্ছে সোমবার দিনকে আমি 3 দিন আমি আঁশ খাই না, আমি নিরামিষ খাই। আর হচ্ছে বাকি 4 দিন আমি খাই না, ওরকম করি না। এটাই হচ্ছে ব্যাপার। আর আমি চলে এসেছি এখন খেতে। এখন মা এখানে ভাত বেড়ে দিচ্ছে, এখানে এই খেয়ে নেবো। খেয়ে নেওয়া হয়ে গেলেই তারপরে ভিডিও এডিট করতে হবে আমাকে। এখন ভিডিওটা আমি যেটা তৈরি করলাম একটু আগে, ওটাকে এডিট করতে হবে। এডিট করে দিয়ে তারপরে ওটাকে আবার ছাড়বো ট্রানজাকশন। এর আগে হয়তো তোমরা দেখে নিয়েছো। তো এইটাই। তো খেয়ে নিয়ে ভিডিও এডিট করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আসছি। এখন বিকাল হয়ে গেছে। আমি এই একটু আগে এডিট করে উঠলাম, তখন বাজছিল 4টে। আর এখন 4:30 বাজে। আমি আধা ঘন্টা পরে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। ভিডিওটা এডিট তো করেছি, কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল, গলাটা একটু কুসকুস করছে, ওই জন্য আমি কথা বলতে পারছি না ভালো করে। এবার হচ্ছে কিছু কিছু জায়গায় একটুখানি খুটখাট ছিল, কারণ আমার ফোনে যখন আমি এডিট করি তখন প্রচুর হয়, মানে ল্যাগ করে ফোন, ফ্রেম ড্রপ প্রচুর হয়, মানে হিট হয়ে যায়, ফোন কাজ করতে চায় না, গান বন্ধ হয়ে যায়, ভিডিও চলতে থাকে, এরকম হেডসেটে প্রচুর হতে থাকে। এইসব সমস্যাগুলো থাকে, কিন্তু সমস্যার পরেও তো কাজ করা যায়, এইটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি আজকে দেখাচ্ছি আমি আমার ফোনের পিছনে কি আমি করেছি, কালকে আমি দেখাতে পারিনি। সো আমি আজকে দেখাচ্ছি ওটা ফোনের পিছনে আমি কী কার্য করেছি। ও সরি, আমি তো আজকেই করেছি ওটা, আমি আজকেই দেখাবো। সরি, আমি দেখাচ্ছি, দেখো। আশা করছি দেখা যাচ্ছে, এখানে এখানে দেখা যাচ্ছে। তো আমি এটাকে একবার ফ্রন্ট করে দিচ্ছি, এইটাকে করেছি তখন নিয়ে এইসবই করতে থাকি আমি। কারণ আমার ভালো লাগছিল, বেশ সিগনেচারটা আছে ওরকম টাইপের, পাওয়া যায় না ট্রান্সপারেন্ট সিগনেচার, ওরকম পাওয়া যায় না। তো এই জন্যই হচ্ছে মেন ব্যাপার। আর আমার মাথায় ছিল না ওটা কালকে আমি করেছি, আজকে করেছি, সকালবেলা করেছি, আমি এখন ভুলে গেছি। মেন্টাল হেলথ রাইট নাও ডিপ্রেশন, ऐसा ही होता है। और যাই হোক, আমার এইটুকুই ছিল, আর এখন কিছু বলার নেই। তো এইটা দেখানোর ছিল আমার এখন, ওই জন্য ভিডিওটা আমি অন করলাম। তো এটাকে জুড়ে দেবো, কিছু কেটে কুটে বাদ দিয়েই জুড়বো। এত বড় ভিডিও তো বানাই না আমি, 10-15 মিনিটের মধ্যে কেন আমার ভিডিও থাকে, হার্ডলি 15 মিনিটের বেশি হয়ে যায় ভিডিও। তো এটাই। আর ইউটিউব কী চাইছে আমি জানি না, কী করতে চাইছে, কিন্তু আমার কাছে কন্টেন্ট পাচ্ছি না আমি। আমার যতটুকু আমার ভালো লাগছে, আমার লাইফ, আমার বেস্ট মেমোরি যেটাকে আমি ক্যাপচার করতে চাই, আমি করে রাখছি, যাতে আমি পুরো পরবর্তীকালে আমি এইগুলোকে নিজে নিজে দেখে আনন্দিত হই, যে আমি এই জিনিসগুলোকে করেছি। 100 ভিডিও আমি বানিয়েছি, 45টা ভিডিও আমি করেছি। এই ভিডিও এগুলো আমার মেমোরি ক্রিয়েট, আমার কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু আমার ভাবার দরকার নেই, আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি যদি বেঁচে থাকি ততদিন আমার সাথে এইটাই একটা বেস্ট মেমোরি ইন এভার। মানে আমি এতগুলো ভিডিও বানিয়েছি, তখনকার দিনে দাঁড়িয়ে আমার এই মুখ থাকবে কিনা আমি জানি না, কিন্তু আমি তো দেখতে তো পাবো আমি, সেটাই আমার কাছে যথেষ্ট। ব্যাস এটাই। এটা কোনো জ্ঞানের কথা না, বড্ড জ্ঞান দিতে আমি অল্প হয়েছে, এত জ্ঞান দেওয়া উচিত না, কিন্তু এটাই হচ্ছে ওর মাথার মধ্যে চলে, তাই আমি এটা করছি। তো আজকে 60 বছর পরে তোর ভিউয়ার্স তুই, আমাকে বলছি, তোমাদেরকে বলছি না, তোর ভিউয়ার্স তুই আমার দিকে তাকিয়ে বলছি। তাই আজকে ভিডিওগুলো ক্রিয়েট কর, যাতে বুড়ো বয়সে গিয়ে তুই নিজের ভিডিওগুলো দেখে একটুখানির জন্য মুখ দিয়ে হাসি বেরোয়। নিজের জন্য করো, কারোর জন্য না, নিজের জন্য। তো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আমি বাড়ি এলাম, আমি একটু বাইরে গিয়েছিলাম, আমি হচ্ছে একটু গিয়েছিলাম দরকারে, একটু পুজো দিতে গেছিলাম মায়ের। হলিচানি মায়ের মন্দির আছে কালী ঠাকুরের, এবার খুব জাগ্রত, পুজো দিতে গিয়েছিলাম। কালকের জন্য একটা গুড নিউজ আছে, সো সেটা কালকেই বলবো, আজকে আর বলে লাভ নেই। প্রচুর ঘেমে গেছি, হয়ে গেছে। আমি খেয়ে আসিনি বাইরে থেকে, রাত্রিরে একটু খেয়ে নেবো অল্প করে, কিছু যদি ভালো লাগে, আর নাহলে শুয়ে পড়বো। ব্যাস আমাকে রিডিং করতে হবে। সো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা, বাই বাই।